আসসালামু আলাইকুম। তো অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ভাই এই কয়েল পাইপগুলো আপনারা এই যে এগুলোর প্যাচগুলো কাটেন কিভাবে, দেখেন এই যে কি সুন্দর প্যাচ কাটছি। তো আসলে এগুলা কিভাবে কাটি এত সুন্দরভাবে, বা আপনারা কিভাবে কাটতে পারেন তো আপনাদেরকে দেখাই। তো এই যে আমাদের এটা হচ্ছে একটা কয়েল পাইপের অংশ, মাথা। তো আসলে দেখেন আমরা যখন প্যাচ কাটবো, আমরা কিন্তু অনেকেই আছে যে ডাইরেক্ট আমরা যে ডাইটা আছে এই ডাইটা আমরা দিয়ে দিই। আসলে কিন্তু এটা আমরা এইভাবে দেই না। দিলে অনেক সময় দেখা যাচ্ছে কি এগুলো একদম বটে যায়, যখন হার্ড টাইট হয় তখন বটে যায়। তো আমরা কি করি, এই যে দেখেন এটা হচ্ছে 1/2 ইঞ্চি শর্ট পিস। এই 1/2 ইঞ্চি শর্ট পিসটা আমরা এটার ভিতরে টাইট করে দিয়ে নিই। যদি কোনো কারণে দেখেন এই যে পাইপটা কি হস, তার জন্য আমরা এখানে থ্রেড টেপ পেঁচাইছি, থ্রেড টেপ পেঁচিয়ে এটাকে হার্ড করছি যাতে একুরেট হয়। তো তারপরে আমরা কি করি, এই যে এইভাবে ডাইটা দিলে তখন কি এটার ভিতরে কোনো চাপ সৃষ্টি হয় না। এটা যেতটুক আছে খোলামেলা ওরকমই থাকে। তো আমরা হাত দিয়ে এগুলো কাটা যায়, তো আমরা হাত দিয়ে কাটি প্রায়। তো আপনারা চাইলে ঠিক এরকম ভাবেই কাটতে পারেন। আমি আপনাদেরকে পেঁচটা তুলে দেখাচ্ছি আসলে কিরকম হয় পেঁচগুলো। সামনে নিয়ে আসো। তো দেখেন যে আসলে আমরা কতটুকু পেঁচগুলো কাটতে পারছি। তো আসলে আমরা এই যে যন্ত্রগুলো দেখতেছেন, এই যে এইগুলোর মাধ্যমে আমরা বিশেষ করে কাটি আর কি, কেটে থাকি সিনশেট প্লো। তো আপনারা চাইলে ঠিক এরকম ভাবে কাটতে পারেন। আমাকে কমেন্ট অনেকেই করছেন যে ভাই আসলে আপনার পেজগুলো এরকম ভাবে কিভাবে কাটেন। তো আসলে ভাই মূলত আমরা এইভাবেই কাটি। তো তারপরেও এক একজন এক এক রকম ভাবে কাটে, এক একজন বিভিন্ন ভাবে কোয়ালিটিতে কাটে। তো আপনাদের যেভাবে ভালো মনে হয় ওইভাবেই কাটবেন। তো আমাকে জিজ্ঞেস করার কারণে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি, কারণ আপনারা, আমি দেখাই দিলে আপনাদের কোনো সমস্যা নাই, কারণ আপনারা শিখতে পারবেন একটা বিষয়। তো যার জন্য আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।